আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন আপনারা সকলেই? দীর্ঘদিন পর আবার আমি আপনাদের সামনে তালিম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে ইলমুন নাহুর যেই ফ্রি কোর্সটা আমরা নিচ্ছিলাম সেটার একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাবনি এর দ্বিতীয় যে প্রকার আসমায়ে ইশারাত এবং তৃতীয় প্রকার আসমায়ে মাউসুলাত সম্পর্কে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা ইলমুন নাহুর অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি, যেগুলো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল তালিম অনলাইন মাদ্রাসাতে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। এর আগের ক্লাসটায় আমরা নিয়েছিলাম জমির সম্পর্কে বিস্তারিত। আপনারা যদি সেই ক্লাসগুলো না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন, কেননা আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে অনুশীলন করাই। যার কারণে দেখা যাচ্ছে ক্লাসে যেটা আমরা পড়ি বা পড়াই সেটা আমরা সাথে সাথেই প্রয়োগ করা শিখি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আগে ক্লাসগুলো করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসে আমরা চলে যাই। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি আব্দুল্লাহ মাহমুদ মুআজ। পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে। তো আজকে আমরা ইলমুর মুদমারাত, যেটা ইতিপূর্বে আলোচনা করেছি। তো আজকে মাবনিয়ার দ্বিতীয় যে প্রকারটা রয়েছে আসমা ইশারাত, সে সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরুতে আমরা আসমা ইশারাত কাকে বলে এটা একটু দেখার চেষ্টা করি। এখানে লক্ষ্য করুন আসমা ইশারাতের সংজ্ঞা দেওয়া আছে। আসমা ইশারাত কাকে বলে? যে সকল ইসিম দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় সেগুলোকে আসমা ইশারা বলে। ঠিক আছে? অর্থাৎ আপনি যে সকল ইসিম দ্বারা কোনো বস্তু বা ব্যক্তির প্রতি ইঙ্গিত করবেন বা ইশারা করবেন সেগুলোকে আসমা ইশারাত বলে। যেমন আমি যদি বলি এই ল্যাপটপটি, তাহলে এই যে আমি শব্দটা ব্যবহার করলাম, এই শব্দটাই আরবিতে হবে কি? আসমা ইশারাত। ঠিক আছে? তো এটাই হচ্ছে আসমা ইশারাতের সংজ্ঞা। এখন আসেন মুশারুন ইলাইহি কাকে বলে। আসমা ইশারাত আমরা জানলাম, তো মুশারুন ইলাইহি বলা হয় ইসমে ইশারা দ্বারা যে ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয়। অর্থাৎ আপনি যখন বলবেন এই ল্যাপটপটি অথবা এই মোবাইলটি, হুম, ঠিক সেই সময় আপনি যেটাকে ইশারা করছেন, অর্থাৎ এই ল্যাপটপটির মধ্যে আপনি ল্যাপটপকে ইশারা করছেন, ইঙ্গিত করছেন। তো এই জায়গায় ল্যাপটপটা হচ্ছে মুশারুন ইলাইহি। আর যেই ইসিম দ্বারা আপনি ইশারাটা করছেন সেটা হচ্ছে আসমা ইশারাত। আশা করি আপনারা আসমা ইশারাত এবং মুশারুন ইলাইহি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। এবার আসেন আসমা ইশারাত কয়টি ও কি কি এটা একটু দেখার চেষ্টা করি। এখানে লক্ষ্য করুন আসমা ইশারাত কয়টি ও কি কি এখানে দেওয়া আছে। তো এখানে আছে আসমা ইশারাত হচ্ছে 13টি। আসমা ইশারাত 13টি। যেমন এক বচনের জায়গায় আছে, এক বচন মুজাক্কারের ক্ষেত্রে আছে দা, এক বচন মুয়ান্নাসের ক্ষেত্রে আছে তা, তি, তিহ, তিহি, দিহ, দিহি, তিহি। দ্বিবচন মুজাক্কারের ক্ষেত্রে আছে দা, দানে, দাইনে। দ্বিবচন মুয়ান্নাসের ক্ষেত্রে আছে তানে, তাইনে। বহুবচন মুজাক্কার মুয়ান্নাস উভয় ক্ষেত্রে আছে উলাই, উলি। ঠিক আছে? আগে আমরা একবার পড়ে নিই আসমা ইশারাগুলো, তারপর এগুলো কিভাবে ধরতে হয় সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই জায়গায় দেখেন আমরা পড়লাম কি আসমা ইশারাত 13টি, তাই না? তো এই 13টি কিন্তু এখানে 5 প্রকারের মধ্যে এখানে বিভক্ত করা আছে, অর্থাৎ 5টা ক্ষেত্রে এগুলো ভাগ করা আছে। তো প্রথম ক্ষেত্রটা হচ্ছে মুজাক্কারের ক্ষেত্রে যা, এক বচন মুজাক্কারের ক্ষেত্রে যা শব্দটা ব্যবহার হয়। এখন আমরা যে পড়ি যালিকা, অথবা আমরা যে পড়ি হাযা, হাযা যে আমরা পড়ি হাযা, এই যে হাযা শব্দের যা যে আছে এই যাটা হচ্ছে এই আসমা ইশারা এর একটা ইসিম। ঠিক আছে? আর হা যে আমরা লাগাই জায়ের শুরুতে, সেই হাটা কি আপনার প্রশ্ন আসতে পারে। আমরা তো হাদা এটা জানি যে এটা হচ্ছে আসমা ইশারা, তাহলে এই জায়গায় যে শুধুমাত্র যাটাকে আসমা ইশারা বলা হচ্ছে, তাহলে হাটা কি হবে? হাটা হচ্ছে হাটা হচ্ছে হায়ে তানবিহ, অর্থাৎ সতর্কীকরণ হা। অর্থাৎ হাদা এর মধ্যে যে হাটা আমরা আনি বা পড়ি, সেই হাটা হচ্ছে সতর্কীকরণ হা। এই হায়ের মাধ্যমে সতর্ক করা হয়। আপনি যখন বলবেন হাদা রাজুলুন, ইহা একজন ব্যক্তি, অথবা যখন বলবেন হাদাল মসজিদ, এই মসজিদটি, ঠিক সেই সময় এই হাদা এই শব্দের মধ্যে হাটার মাধ্যমে আপনি সতর্ক করছেন যে হ্যাঁ তুমি শুনে রাখো, সতর্ক হও যে এটা একটা মসজিদ। তো আসমা ইশারা শুধুমাত্র আসমা ইশারা যে শব্দটা আছে, ইসিমটা আছে, সেটা ব্যবহার না হয়ে বরং তার শুরুতে একটা সতর্কীকরণ হা যুক্ত হয়। সেই হাটা যুক্ত হয়ে এখানে হাদা হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এখন হাদা এটা আপনি কখন ব্যবহার করবেন? যা শব্দটা ব্যবহার করবেন মুজাক্কারের ক্ষেত্রে। আরবি ভাষায় মুজাক্কার মুয়ান্নাস কাকে বলে এগুলো আমরা আগে আলোচনা করেছি। আপনারা পূর্বে ক্লাসগুলো যদি না করে থাকেন তাহলে করে নেবেন ইনশাআল্লাহ।
আপনাদের ক্ষেত্রে সেটা সহজ হবে। তো এই হাযা শব্দটা আপনি ব্যবহার করবেন মুযাক্কারের ক্ষেত্রে, মানে পুরুষবাচক যত শব্দ রয়েছে আরবি ভাষায়। যেমন আমি যদি বলি মসজিদ, মসজিদ এটা হচ্ছে একটা পুরুষবাচক শব্দ। অথবা আমি যদি কোনো পুরুষের নাম বলি, যেমন জায়েদ বলি, তাহলে আমাকে বলতে হবে হাযা যাইদুন। এ হলো কি জায়েদ, ঠিক আছে? তো হাযা আমরা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করব। মহিলার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দ্বিতীয় নম্বরে লক্ষ্য করুন। দ্বিতীয় নম্বরে আছে একবচন মুয়ান্নাসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব তা, তি, তিহ, তিহি, দিহ, দিহি, তিহি। ঠিক আছে? এগুলো হচ্ছে একবচন মুয়ান্নাসের ক্ষেত্রে। আচ্ছা, এই যে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা এক নম্বরে যে পড়লাম মুযাক্কারের ক্ষেত্রে হাযা ব্যবহার করব, এটা শুধুমাত্র মুযাক্কার হলে হবে না, বরং এটা একবচন হতে হবে। ঠিক আছে? বহুবচনের ক্ষেত্রে কিন্তু আমি হাযা ব্যবহার করতে পারি না। আচ্ছা, এখন মুয়ান্নাসের ক্ষেত্রে আমি কি করব? তা, তি, তিহ, তিহি, দিহ, দিহি, তিহি। আচ্ছা, এই জায়গায় আসেন যে এখন মুয়ান্নাসের ক্ষেত্রে এতগুলো কেন? আসলে মুয়ান্নাসের ক্ষেত্রে এই সবগুলোই ব্যবহার হয়, কিন্তু আমরা সচরাচর যেটা বেশি ব্যবহার করি সেটা কি? দিহ, দিহ শব্দটা, তাই না? তো এই দিহ শব্দটা আমরা কিভাবে ব্যবহার করি? এর শুরুতে যদি আমরা সতর্কীকরণ হাটা লাগাই, আমি যদি বলি হা দিহি, ঠিক সেই সময় কিন্তু এই দিহ শব্দটা কি হচ্ছে? এটার মধ্যে ঢুকে যাচ্ছে, অর্থাৎ মুয়ান্নাসের ক্ষেত্রে হা তানবিয়া যুক্ত করলেই কিন্তু হা দিহি হয়ে যাচ্ছে। এজন্য আমরা যখন কোনো মুয়ান্নাস বলবো তখন আমরা কি বলবো? আমরা বলবো হা দিহি। এখন একটা উদাহরণ দেওয়া যাক। যেমন আপনি যদি বলেন এই মাদ্রাসাটি, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন হাদিহিল মাদ্রাসা, হাদিহিল মাদ্রাসা, তাই না? কারণ এখানে হাদিহি এটা কি একটা মুয়ান্নাসকে নির্দেশ করছে, আর সেই মুয়ান্নাস মুশারুন ইলাইহিটা কি? সেটা হচ্ছে মাদ্রাসা। অথবা আপনি যদি কোনো মেয়ের নাম বলেন, তাহলে আপনি তখন বলবেন যে হাদিহি জাইনাব, এ হলো জয়নব। তাহলে এই জায়গায় আমরা শিখতে পারলাম যে মুয়ান্নাসের ক্ষেত্রে আমাকে শুধুমাত্র যা এর পরে একটা আলিফ দিলে হবে না, বরং একটা গোল হা আনতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বাকিগুলোর ক্ষেত্রেও একই সিস্টেম। এখানে যেই আসমা ইশার ইসিমগুলো দেখছেন সবগুলো শুরুতে একটি হায়া তানবিহ এনে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবার আসেন দ্বিবচন মুযাক্কারের ক্ষেত্রে। দ্বিবচন আমরা তো একটু আগে পড়েছি এক বচনের ক্ষেত্রে কি ব্যবহার করব। এবার আসুন দ্বিবচন। দ্বিবচনের ক্ষেত্রে কি ব্যবহার করব? দ্বিবচনের ক্ষেত্রে আপনি যদি সেটা পুরুষ হয়ে থাকে তাহলে আপনাকে ৩ টা অপশন আছে আপনার হাতে। একটা হচ্ছে যা, জানে, যায়নি। যা, জানে, যায়নি। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আপনি দ্বিবচনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হা যা লম্বা করে, অথবা আবার বলতে পারেন হা যানি, অথবা হা যায়নি। ঠিক আছে? দ্বিবচনের ক্ষেত্রে আপনি এই ৩ অবস্থায় ব্যবহার করতে পারেন। এরাবের পার্থক্যের কারণে এগুলো পরিবর্তন হয়ে থাকবে। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে মুযাক্কারের ক্ষেত্রে। আর মুয়ান্নাস দ্বিবচনের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? মুয়ান্নাস দ্বিবচনের ক্ষেত্রে এখানে আপনার ২ টা অপশন আছে। একটা হচ্ছে তানি, তাইনি। তানি, তাইনি। তো শুরুতে একটা হায়া তানবি লাগাই দেন। তাহলে কি হচ্ছে? হা তানি, হা তাইনি। ঠিক আছে? আপনি যদি ২ জন আ মহিলা বুঝাতে চান, অথবা আপনি যদি কি বলে যে স্ত্রীবাচক কোনো ২ টা জিনিস বোঝাতে চান। যেমন ২ টা মাদ্রাসা আপনি যদি বোঝাতে চান, তাহলে আপনাকে তখন বলতে হবে হাতানি মাদ্রাসাতান। ঠিক আছে? এভাবে আপনাকে তখন বলতে হবে। আচ্ছা, এরপর আসেন বহুবচন সর্বশেষ। কারণ আরবি ভাষায় তো একবচন, দ্বিবচন আর বহুবচনের ক্ষেত্রেই সকল কিছু হয়ে থাকে। এজন্য এখানে এই ৩ ভাগে আসমা ইশারাগুলোকে ভাগ করা হয়েছে। একবচনের ক্ষেত্রে একরকম আসমা ইশারা ব্যবহার হবে, দ্বিবচনের ক্ষেত্রে আরেক রকম, বহুবচনের ক্ষেত্রে আরেক রকম। কিন্তু বহুবচনের ক্ষেত্রে যেটা মিল রয়েছে সেটা হচ্ছে মুযাক্কার মুয়ান্নাস উভয় ক্ষেত্রেই এক ব্যবহার হবে। উভয় ক্ষেত্রে এক ব্যবহার হবে বলতে এখানে দেখেন ২ টা দেওয়া আছে আসমা ইশারা। সেগুলো হচ্ছে উলাই, আরেকটা হচ্ছে উলি। ঠিক আছে? তো আপনি এর শুরুতে হায়া তানবির যুক্ত করেন। আপনি তখন কি বলবেন? হাউলাই নিসাউন। এরা সকলেই হচ্ছে কি? মহিলা। অথবা আপনি বলতে পারেন হাউলাই রিজালুন। এরা সকলেই কি? অনেকগুলো পুরুষ, এখানে বহুবচন। তো বহুবচনের ক্ষেত্রে আপনি হাউলাই অথবা উলি, ঠিক আছে? এর শুরুতে একটা হায়া তানবির যুক্ত করে আপনি ব্যবহার করতে পারবেন। তো এগুলো হচ্ছে আসমা ইশারা এর প্রকার। সেই প্রকারগুলো আপনারা একটু এক নজর দেখে নিবেন, এবং আপনাদের যে করণীয় সেটা হচ্ছে শুরুতে হায়া তানবিহ যুক্ত করে আপনারা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনারা এটা নির্দ্বিধায় ইনশাআল্লাহ লিখতে বলতে পারবেন। এবার আসেন আসমা মাউসুলাত কাকে বলে? তৃতীয় প্রকার। আমরা মাবনিয়ার প্রকারগুলো আলোচনা করতেছিলাম। সেই মাবনির প্রকারগুলো তৃতীয় যে প্রকার সেটা হচ্ছে আসমায়ে মাউসুলাত। এখানে শুরুতে আমরা আসমায়ে মাউসুলার সংজ্ঞাটা দেখে নিব।
আসমে মাউসুলার এমন ইসিমকে বলে যার উদ্দেশ্য পরবর্তী জুমলা দ্বারা নির্ধারিত হয়। আচ্ছা, এবার আসেন সিলা কাকে বলে। যে জুমলা ইসমে মাউসুল এর উদ্দেশ্য নির্ধারণ করে তাকে সিলা বলে। আচ্ছা, আসমে ইশারার পরে যে আমরা প্রকারটা সেটা হচ্ছে আসমে মাউসুলা। আসমে মাউসুলার সংজ্ঞায় আমরা কি পড়লাম? এমন একটা ইসিম যার উদ্দেশ্য, এই ইসিমের উদ্দেশ্য কি সেটা আমি পরবর্তী যেই বাক্য অথবা জুমলাটা আছে সেটার মাধ্যমে আমি জানতে পারবো বা নির্ধারিত হবে। তো এখন এই পরবর্তী যে জুমলা বা বাক্যটা আছে সেটাকে কি বলে? সেই জুমলা বা বাক্যটাকে বলা হয় কি? সিলাহ। আশা করি আপনারা আসমায়ে মাউসুলা এবং সিলাহ চিনতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। এবার আসেন আয়েদ কাকে বলে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ? ইলমুন নাহউর গুরুত্বপূর্ণ বিষয়। সিলা এর মধ্যে সাধারণত একটি জমির থাকে যা ইসমে মাউসুল এর দিকে ফিরে, তাকে জমিরে আয়েদ বলে। আয়েদ এর শাব্দিক অর্থই হচ্ছে প্রত্যাবর্তনকারী। ঠিক আছে? তো আমরা যেটা পড়লাম যে আসমা ইশারা, আসমা মাউসুল এর পরবর্তী যে জুমলা সেটাই হচ্ছে সিলা, এবং সেই সিলার মধ্যে একটা জমির থাকবে যে জমিটা ইসমে মাউসুলের দিকে ফিরবে, সেই জমিটাকেই জমিরে আয়েদ বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপরও যদি না বুঝেন তাহলে আমরা পরবর্তী অনুশীলনের মাধ্যমে আরো স্পষ্ট হব ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন আসমায়ে মাউসুলা কয়টি ও কি কি সেটা একটু দেখার চেষ্টা করি। আসমায়ে মাউসুলা হচ্ছে ১২টি। কি কি সেগুলো দেখেন, এখানে আছে আল্লাযী, আল্লাযানি, আল্লাযাইনি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতী, আল্লাওয়াতি, মা, মান, আইয়ু, আইয়াতু। তারপরে আছে মুযাক্কার মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে আছে আলিফ লাম, বমা আনাল্লাযী, আল মাদরুব, আদ-দারিব। তারপরে আছে আল্লাযী, যু শব্দ আল্লাযী এর অর্থে আসে। আচ্ছা, যাই হোক। এখন আসমায়ে মাউসুলা এগুলোর ক্ষেত্রেও কিন্তু ইসমে ইশারার মতো ভাগ করে দেওয়া আছে। একবচন মুযাক্কারের ক্ষেত্রে ব্যবহার হবে আল্লাযী, অর্থাৎ আপনি যখন ইসমে মাউসুল, হ্যাঁ, ইসমে মাউসুল, সেই ইসমে মাউসুলটা যখন হবে কি একবচন মুযাক্কারের উদ্দেশ্যে, তখন আপনাকে ইসমে মাউসুলটা আনতে হবে আল্লাযী। আর যদি দ্বিবচন মুযাক্কারের ক্ষেত্রে আপনি ইসমে মাউসুল ব্যবহার করতে চান তাহলে কি হবে? আল্লাযানি, আল্লাযাইনি। আর বহুবচন মুযাক্কারের ক্ষেত্রে আল্লাযীনা। এটা আপনাদের মুখস্থ করতে হবে, হ্যাঁ? তারপর একবচন মুয়ান্নাসের ক্ষেত্রে হবে কি? আল্লাতী। মুযাক্কারের ক্ষেত্রে আমরা বলছি আল্লাযী, আর মুয়ান্নাসের ক্ষেত্রে জায়ের জায়গায় তা, আল্লাতী। আর মুযাক্কারের দ্বিবচনের ক্ষেত্রে পড়েছি আল্লাযানি, আল্লাযাইনি। আর মুয়ান্নাসের ক্ষেত্রে শুধুমাত্র জালের জায়গায় তাটা পরিবর্তন হয়ে হবে আল্লাতানি, আল্লাতাইনি। বহুবচন মুয়ান্নাসের ক্ষেত্রে আছে আল্লাতি, আল্লাওয়াতি। আর তারপরে আছে কি? গায়রে যাবিল উকুল এর ক্ষেত্রে মা ব্যবহার হয়। গায়রে যাবিল উকুল কাকে বলে? গায়রে যাবিল উকুল বলা হয় যাদের কোনো জ্ঞান নাই, ঠিক আছে? যাদের কি আকল নাই তাদেরকে গায়রে যাবিল উকুল বলা হয়, মানে হচ্ছে জড় পদার্থ, ঠিক আছে? তো গায়রে যাবিল উকুলের ক্ষেত্রে আপনি মা শব্দটা, মা ইসমে মাউসুলটা আপনি আনতে পারেন, ঠিক আছে? এখন জাবিল উকুলের ক্ষেত্রে আপনি তাহলে কি আনবেন? জাবিল উকুলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মান আনতে হবে, মান, ঠিক আছে? যেমন মাই ইয়াদরিবু যাইদান, মাই ইয়াদরিবু জাইদান, যে জায়েদকে প্রহার করেছে। এখানে আপনি মান কেন আনলেন? কারণ এখানে জায়েদ হচ্ছে কি? যাবিল উকুল, মানে সে জ্ঞানবান একজন ব্যক্তিত্ব বা প্রাণী, ঠিক আছে? এই জন্য আপনাকে মান অবশ্যই আনতে হবে। আর এই মা আনবেন কি সেই ক্ষেত্রে? মা আনবেন গায়রে যাবিল উকুল, যেগুলো কি জ্ঞানসম্পন্ন, মানে যাদের জ্ঞান নাই, এক কথায় যাদের আকল নেই, তাদেরকেই বলা হয় গায়রে যাবিল উকুল। সেটা জড় পদার্থ হতে পারে, আবার জড় পদার্থ ছাড়াও হতে পারে। আচ্ছা, এবার আসেন মুযাক্কারের ক্ষেত্রে। মুযাক্কারের ক্ষেত্রে আপনি আইয়ুন শব্দ আনবেন, আর মুয়ান্নাসের ক্ষেত্রে আনবেন আইয়াতুন, একটা গুলতায়ের পরিবর্তন, ঠিক আছে? মুযাক্কারের ক্ষেত্রে আপনি আইয়ুন, আর মুয়ান্নাসের ক্ষেত্রে আনবেন আইয়াতুন। এগুলো হচ্ছে একেকটা একেক রকম অর্থ দেয়, তো এইজন্য এখানে মুযাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক আসমায়ে মাউসুল এখানে উল্লেখ রয়েছে। আচ্ছা, এরপর আসেন মুযাক্কার ও মুয়ান্নাস উভয় ক্ষেত্রে আলিফ লাম, বমা আনাল্লাযী ইসমে ফাইল ও ইসমে মাফউল আসে, যেমন আদ-দারিব, আল মাদরুব। এখানে দেখেন, এখানে যেটা আছে যে ইসমে ফাইল এবং ইসমে মাউসুল, ইসমে ফাইল এবং ইসমে মাউসুল এর শুরুতে আপনি যখন আসমে মাউসুলা আনতে যাবেন, মুযাক্কার ও মুয়ান্নাস উভয় ক্ষেত্রে যখন আপনি সেটা যদি ইসমে ফাইল অথবা ইসমে মাফউলের শুরুতে আসমে মাউসুল আনতে যান, তখন আপনি আল্লাযী, আল্লাযান এগুলো আনতে পারবেন না। তখন কি আনবেন? তখন একটা আলিফ লাম আনবেন, ঠিক আছে? তখন সেই আলিফ লামটাই কি হবে? আসমায়ে মাউসুলা এর যেই ইসিমগুলো আছে সেগুলো হিসাবে ধর্তব্য হবে। এজন্য এখানে কিন্তু দেখেন আদ-দারিব, দারিবুন কি ইসমে ফাইলের সিগা, তো এটার শুরুতে আমি আসমায়ে মাউসুলাত আনতে গেলে আমি কি আনবো? আদ-দারিব, আলিফ লাম আনবো।
তারপরে আছে কি মাদরুব হচ্ছে কি ইসমে মাফুলের সিগা। তো শুরুতে আমার আসমে মাউসুলাত আমি যদি আনতে যাই তাহলে কি হবে? আল মাদরুবু মানে কি? যাকে প্রহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এতটুকু যদি আমরা আসমে মাউসুলার প্রকারগুলো আমরা যদি মুখস্থ করতে পারি, একটু অনুসরণ করতে পারি, আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আইয়ুন আইয়াতুন শব্দ দুটি মোরাব না মাবনি। আইয়ুন এবং আইয়াতুন শব্দ দুটি এক অবস্থায় মাবনি, তিন অবস্থায় মোরাব। এটা কিন্তু একটা সূক্ষ্ম বিষয়, ইলমুন নাহুর একটা সূক্ষ্ম বিষয় এটা। কারণ এই আইয়ুন আইয়াতুন এই সূক্ষ্ম বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এখন মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আমরা কথা দীর্ঘ করব না, নামাজের আজান দিবে। তো আমরা নামাজে যাব, এই জন্য আমরা দ্রুত এটা শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে আপনারা পাবেন। তো দেখেন এখানে আছে আইয়ুন আইয়াতুন কোন অবস্থায় মোরাব এবং কোন অবস্থায় মাবনি। দেখুন এখানে আছে আইয়ুন এবং আইয়াতুন, আমরা যে বললাম আসমে মাউসুলের দুইটা প্রকার পড়েছি একটু আগে, আইয়ুন আইয়াতুন। এগুলো কখন মাবনি কখন মোরাব হবে এটাই আমরা একটু দেখার চেষ্টা করি। তো আইয়ুন আইয়াতুন শব্দ দুটি যখন মুদফ হয় এবং তার সিলাহ উল্লেখ করা না হয় তখন মাবনি হয়। যেমন আইয়ুহুম ক ইমুন। আর বাকি তিন অবস্থায় মোরাব হবে। সোজা কথা, আইয়ুন আইয়াতুন শব্দ দুটি যখন মুদফ হবে, এই শব্দ দুটি যখন কি হবে? মুদফ হবে এবং তার সিলা, সিলা মানে তাকে স্পষ্ট করার জন্য পরবর্তী যে বাক্যটা আসবে সেটা যদি উজ্জ থাকে, উল্লেখ না থাকে, তখন আইয়ুন আইয়াতুন সবসময় মাবনি হবে। ঠিক আছে? এসবগুলি আশা করি বুঝতে পেরেছেন। আর বাকি যে তিন অবস্থা আছে, অর্থাৎ শব্দ দুটি মুদফ হবে এবং সিলা উল্লেখ থাকবে, যেমন আইয়ুহুম হুয়া কাইমুন। আইয়ুহুম হুয়া কাইমুন, এই যে হুয়া হচ্ছে কি? সিলা। আগেরটাতে হুয়া উল্লেখ ছিল না, কারণে আইয়ুহুম, এই যে আইয়ুন এটা কি মাবনি হয়েছে, কিন্তু এই জায়গায় আমাকে মাবনি আমি বলতে পারবো না, এটা মোরাব। তারপরে কি? শব্দ দুটি যখন মুদফ হবে না, আগে আমরা কি বলেছি? মুদফ হবে এবং সিলা উল্লেখ থাকবে না। ঠিক আছে? তো দ্বিতীয় যেটা মোরাবের অবস্থা সেটা হচ্ছে কি? মুদফ হবে না এবং সিলা উল্লেখ থাকবে না। যেমন আইয়ুন কাইমুন, আইয়ুন কাইমুন। এখানে কি হুম জমিটা কি আগে মুদফ ছিল, কিন্তু এই জায়গায় কি হুম নাই, না থাকার কারণে, হুম জমিটা না থাকার কারণে আইয়ুনটাও কি মুদফ হয় নাই। আর আগে হুমটা থাকার কারণে আইয়ুন মুদফ হয়েছিল, হুমটা কি হয়েছিল? মুদফ ইলাইহি হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। তারপর তিন নাম্বার যে পদ্ধতি মোরাফ হওয়ার আইয়ুন আইয়াতুন, সেটা হচ্ছে কি? শব্দ দুটি মুদফ হবে না কিন্তু সিলাটা উল্লেখ থাকবে। যেমন আইয়ুন হুয়া কাইমুন, এই জায়গায় হুয়াটা কি? হুয়াটা হচ্ছে সিলা। ঠিক আছে? আর আইয়ুনটা কিন্তু মুদফ না, এটা কি ইসমে মাউসুল। তো এই অবস্থায় আইয়ুনটা কি হবে? আইয়ুনটা মুরাব হবে, অর্থাৎ তার পূর্বের যেই আমেল আছে সে অনুযায়ী আইয়ুনের মধ্যে পরিবর্তন হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমাদের ক্লাস ইনশাআল্লাহ এতটুকুই। আমরা অনুশীলনগুলো করব কখন? যখন আমরা এই অধ্যায় চতুর্থ প্রকার এভাবে যে মাপনী প্রকারগুলো সবগুলো যখন শেষ করব, তখন আমরা পুনরায় আমাদের অনুশীলনের মাধ্যমে সেগুলো আমরা আবার চর্চা করব ইনশাআল্লাহ। তখন ইনশাআল্লাহ আমাদের আরো স্পষ্ট হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।